এখন বাজে সকাল 8টা আর আমরা এখন আছি উড়িষ্যার বরকুলে ওটিডিসি পান্থনিবাসে। এবার আর বরকুল ঘুরে দেখা হচ্ছে না, কারণ এখানে আমরা ট্রানজিটে আছি। মানে গতকাল আমরা এখানে জাস্ট রাত্রে থাকতে এসেছিলাম, আজকে কলকাতা ফিরে যাব। তবে জায়গাটা এতই সুন্দর, এখানে আমরা আরেকবার আসব এবং এখানে আরও যা যা দেখার জায়গা আছে সেগুলো ঘুরে দেখব। আর এখান দিয়ে আমরা সোজা চলে যাব, সোজা গিয়ে ডান দিকে গেলেই চিল্কার ধারে পৌঁছে যাব, সেখানে কয়েকটা ছবি তুলব, তারপর আজকে কলকাতার জন্য রওনা হব। এখানে রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দুজনের জন্য আছে। আর গোগলের জন্য আমরা নিয়েছিলাম গরম দুধ, আর টিনটিনের জন্য নিয়েছিলাম ব্রেড টোস্ট আর ডিম। তার জন্য আলাদা বিল দিতে হলো 103 টাকা। আর এটা হচ্ছে এদের মেন বিল্ডিং। এখানে হচ্ছে রিসেপশন ডেস্ক, আর ঠিক এর পিছনেই হচ্ছে এদের এখানে রেস্টুরেন্ট। আর এই পাশে এদের অনেকগুলো রুমস আছে আর কটেজ আছে। এবার আমরা এগিয়ে চললাম চিল্কা লেকের দিকে। কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে একবার এই সুন্দর লেক দেখে নিতে আমাদের সকলেরই ইচ্ছে করলো। প্রাইভেট বোটে এখানে বোটিং করতে গেলে এইখান থেকে টিকিট কাটতে হয়, আর সরকারি বোটে যদি আপনি বোটিং করতে চান সেটা ওটিডিসির যেখান থেকে আমরা ডান দিকে দেখলাম ওইখানে কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কাটতে পারেন। আজকে যদিও আমাদের বোটিং করার কোনো সময় নেই, কলকাতার রওনা হতে হবে, জাস্ট এখানে কয়েকটা ছবি তুলবো বলে চলে এলাম। এইখান থেকে বোটগুলো ছেড়ে ওইখানে দেখুন একটা ছোট্ট জায়গা করা রয়েছে, ওখান দিয়ে লেকে চলে যায়। এখানে বেশ কিছু দোকান আছে, তবে সকাল হওয়ার জন্য কয়েকটা দোকান বন্ধ আছে। এখন বাজে 9:40 আর আমরা ওটিডিসি পান্থনিবাস বরকুল থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি কলকাতায় নিউ টাউনের জন্য। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 553 কিলোমিটার, সময় লাগবে 10 ঘন্টা 15 মিনিটের মতো। আর যদি আপনারা এখানে আসতে চান ওটিডিসি পান্থনিবাস বরকুলে, তাহলে কলকাতা থেকে NH 16 ধরে এলে আপনার বাঁ হাতে পড়বে এই হোটেল। এবার আমরা সার্ভিস লেন দিয়ে বেরিয়ে উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 16-এ। আর এই রাস্তা সোজা যাবে খড়গপুর অবধি, তারপর ওখান থেকে আমরা কলকাতার দিকে ঘুরে যাব। আপনাদের প্রথমেই একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এখন আমরা উড়িষ্যার এই অসাধারণ রাস্তা দিয়ে, এই অসাধারণ ন্যাশনাল হাইওয়ে দিয়ে ড্রাইভ করছি। তবে সব সময় মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা স্পিড লিমিট আছে, সেটা হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। আর কিছুক্ষণ অন্তর অন্তর এখানে ক্যামেরা স্পিড গান লাগানো আছে। যদি ওই স্পিড লিমিট কেউ ক্রস করে তাহলে অটোমেটিক চালান রেজ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে বরকুল থেকে কলকাতা অবধি রাস্তার সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়াও আমাদের কেমন অভিজ্ঞতা হলো সেটাও শেয়ার করব, তাই ভিডিওটা দেখতে থাকুন। আমার গাড়িতে ক্রুজ কন্ট্রোল নেই, তাই বারবার স্পিডোমিটারের দিকে তাকাতে হচ্ছে যাতে স্পিডটা লিমিটের বাইরে না বেরিয়ে যায়। কিন্তু যাদের গাড়িতে ক্রুজ কন্ট্রোল আছে তাদের কি মজা ভাবুন তো। ক্রুজ কন্ট্রোলে স্পিড সেট করে জাস্ট বসে থাকুন, গাড়ি চালান আর এই সুন্দর ড্রাইভ এনজয় করুন। আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিও শেষে আমি আপনাদের বলবো এই ট্রিপে কোন কোন হেডসের আন্ডারে আমাদের কত কত খরচা হয়েছে, তাতে ভবিষ্যতে যদি আপনারা কলকাতা থেকে তামিলনাড়ু রোড ট্রিপ করেন আপনাদের হেল্প হয়। আর এখন আমরা জাস্ট ভুবনেশ্বরের ঢুকছি, দেখুন চারিপাশে ভুবনেশ্বর সিটির বড় বড় বিল্ডিং দেখা দিচ্ছে। আর এখন বাজে 11:15, তো একটু আশা করছি ট্রাফিক পাবো ভুবনেশ্বর ক্রস করার সময়। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 16 দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। আর ভুবনেশ্বর শহরের জন্য বাঁদিকে বিভিন্ন এন্ট্রি এক্সিট রয়েছে, যা দিয়ে শহরের মধ্যে ঢোকা বেরোনো করা যাবে। আমরা এখন ভুবনেশ্বর ক্রস করে চলে এসেছি। আর এখন রাস্তা যেরকম দেখতে পাচ্ছেন আবার খালি খালি হয়ে গেল। এখন একটু আনন্দ পাচ্ছি, কারণ ভুবনেশ্বরে প্রচন্ড বেশি ট্রাফিক হয়ে গেছিল। বোঝাই যাচ্ছে, কারণ ক্যাপিটাল সিটি বলে কথা উড়িষ্যার, সেখানে ট্রাফিকটা বাড়বেই স্বাভাবিক। তো এখন আবার রাস্তা খুব ক্লিয়ার হয়ে গেল, একদম ফাঁকা রাস্তা, সুন্দর রাস্তা। এগিয়ে চলেছি আমরা কলকাতার দিকে। আর আজকে আমরা ডিসাইড করেছি ভদ্রকে লাঞ্চের জন্য দাঁড়াবো। এক্ষুনি ফাস্ট্যাগের ব্যালেন্স চেক করলাম,
দেখলাম যে কত আছে, মানে কলকাতা অবধি পৌঁছে যাবো তো দেখলাম 1400-র মতো আছে, মানে যা লাগবে তার থেকে অনেক বেশি আছে। তো ওই জন্য অনিন্দিতা জিজ্ঞেস করছে নেক্সট ট্রিপের জন্য কি রেডি করে রাখছো? তবে নেক্সট ট্রিপ কিন্তু আমাদের অনেকগুলো প্ল্যান হয়ে যাচ্ছে। যেতে যেতেই আমি অনিন্দিতার সাথে ডিসকাস করছিলাম, যার মধ্যে উত্তরবঙ্গের ট্রিপও আছে, প্লাস গাড়ি নিয়ে অজন্তা ইলোরা কেভস যেটা মহারাষ্ট্রে সেটাও আছে, বালাসোর, দারিংবাড়ি এই দিকটায় আসারও একটা প্ল্যান হচ্ছে। সবকটা ট্রিপই মেটেরিয়ালাইজ হবে, তবে কোনটা আগে কোনটা পরে এগুলো একটু ডিসকাস করে তারপর প্ল্যান করতে হবে, তবে সবকটাই হবে। আমরা ভদ্রকের থেকে বেশ কিছু কিলোমিটার আগে আছি। এখানে বেশ কিছু জায়গায় এরকম ডাইভারশন করা আছে, রাস্তার কাজ চলছে, তো একটু স্লো হয়ে যাচ্ছি। ডাইভারশনের পরে আবার রাস্তা যেরকম আগে সুন্দর ভালো পাচ্ছিলাম সেরকমই হয়ে গেল। এখানে রাস্তায় ডিভাইডারের ওপর কি সুন্দর প্লান্টেশন করেছে দেখুন। এখন তো এটা সৌন্দর্যায়নে কাজে লাগছে, কিন্তু রাত্রেবেলা যখন প্রত্যেকটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে আসবে তখন কিন্তু এটা সব থেকে বেশি ইম্পর্টেন্স তখন, কারণ তখন উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসবে তাদের হেডলাইট গুলো এদিকের গাড়িগুলোর যারা চালক তাদের চোখে পড়বে না। প্রত্যেকটা হাইওয়েতে এই রকম দরকার, যেখানে এখানে নেই সেখানে ইমিডিয়েটলি এই স্টেপটা নেওয়া উচিত, এই মিডিয়ানে প্লান্টেশন গুলো করা উচিত। এবার আমরা হাইওয়ে ছেড়ে ঢুকে যাচ্ছি সার্ভিস লেনে। আমাদের আজকে লাঞ্চ করার জন্য হোটেল ওরিয়ন যাচ্ছি। এখন বাজে 1:45 আর আমরা পৌঁছে গেছি হোটেল ওরিয়ন। এখানে লাঞ্চটা করে নেবো, তারপর এগিয়ে যাব। এখানে আমরা আগেও এসেছিলাম, যখনই এই রাস্তায় ফিরি এখানটায় চলে আসি। এখানে খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো। খাবারের কোয়ালিটি এবারেও ভালোই ছিল, তবে শেষে বিল পেমেন্টের সময় একজন আমার থেকে টিপ ডিমান্ড করেন। টিপ দেবো কি দেবো না সেটা আমার পার্সোনাল চয়েস। আমি টিপ দিতে রাজি না হওয়ায় আমাদের সাথে উনি বেশ রুডলি বিহেভ করেন, যেটা আমাদের ভালো লাগেনি। তাই নেক্সট টাইম থেকে আমরা হয়তো এখানে আর আসবো না। এই রাস্তায় যদি আপনাদের অন্য কোনো ভালো খাবার জায়গা জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন বাজে 3:10 আর আমরা বেরিয়ে পড়লাম হোটেল ওরিয়ন থেকে। আর এখনো আমাদের কলকাতা পৌঁছতে যেতে হবে 334 কিলোমিটার, আর সময় লাগবে 7 ঘন্টার মতো। উঠে পড়লাম আমরা ন্যাশনাল হাইওয়ে 16-এ। আজকে উড়িষ্যার বরকুল থেকে কলকাতা আসতে আমাদের টোটাল টোল দিতে হলো 920 টাকা। ভদ্রকের পর বেশ কিছুটা এসে গেছি আমরা, আর এখান থেকে শুরু হলো ডাইভারশন। এখানে বহু জায়গায় একদিকে রাস্তার কাজ চলছে, তাই ট্রাফিক অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে, আর সেই জন্য একই রাস্তা দিয়ে যাতায়াত দুটোই হচ্ছে, আর তার জন্য কনজেশনটাও হচ্ছে, প্লাস গতিও অনেক কমে যাচ্ছে। আমরা এখন বালাসোর ক্রস করছি। এখানে রাস্তাটা ভয়াবহ হয়ে গেছে। এতক্ষণ যেরকম রাস্তা ভালো পাচ্ছিলাম এখন কিন্তু খুব খারাপ রাস্তা। ডাইভারশন, গর্ত, বাম্পার, ট্রাফিক সবকিছু একসাথে আছে। এখানে রাস্তা বানানোর কাজ চলছে, যেরকম দেখতে পাচ্ছেন ডান দিকে ফ্লাইওভারের কাজ চলছে। যতদিন এটা কমপ্লিট না হবে মানুষের এই ভোগান্তি লেগেই থাকবে। বালাসোর থেকে আমরা বেশ কিছুটা এগিয়ে এসেছি। এখন আমরা পশ্চিমবঙ্গ বর্ডারের দিকে এগিয়ে চলেছি, আর এখন কিন্তু রাস্তা আবার ঠিক হয়ে গেছে এবং কংক্রিটের রাস্তা হয়ে গেছে। এতক্ষণ যে পিচের রাস্তা ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়ে এখন কংক্রিটের রাস্তা হয়ে গেছে পুরোপুরি। এখন আমরা জলেশ্বর টাউন বাইপাস করে বেরিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গ উড়িষ্যা বর্ডারের দিকে। আমরা এখনই উড়িষ্যা ছেড়ে বেঙ্গলে ঢুকলাম, বেঙ্গল উড়িষ্যা বর্ডার ক্রস করে। আর এটা বুঝতে পারলাম কারণ চারিদিকে যে বোর্ডগুলো ছিল যেগুলো উড়িয়াতে লেখা ছিল সেগুলো এখন বাংলায় লেখা দেখতে পাচ্ছি। এরপর অন্ধকার হয়ে গেছিল, তাই আমি আর বেশি ভিডিও করিনি। আমরা আমাদের বাড়ি পৌঁছই রাত 9:25। কলকাতা থেকে তামিলনাড়ু আমাদের এই রোড ট্রিপে আমরা টোটাল 5225 কিলোমিটার ড্রাইভ করেছি, আর আমাদের গাড়ির মাইলেজ ছিল 22.8 কিলোমিটার পার লিটার। এবার আমাদের ট্রিপে আমাদের কত খরচা হলো সেটা স্ক্রিনে আমি দিয়ে দিলাম। আমাদের টোটাল খরচা হয়েছে 86,633 টাকা। আজকের গল্প এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরো অনেক ভ্রমণের গল্প, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।